আছাড়ে আদনান তার ফোন ভেঙে গলা ফাটিয়ে চিৎকার করে বলল, আমার ডিনার কই? হুড় প্রায় দৌড়ে এসে বলল, একটু সময় লাগবে, আসলে পাশের ফ্ল্যাটে আন্টি আর বলতে পারেনি হুড়। গালে 5 আঙুলের দাগ পড়ে যায়। আদনান ভয়ঙ্কর কিছু কথা বলে বাসা থেকে বেরিয়ে যায় ওয়ালেট নিয়ে। হুড় নীরব হয়ে সবটা দেখে। কিচেনে ঢুকে গ্যাসটা অফ করে দেয়। রুমে গিয়ে আয়নায় নিজেকে দেখতে লাগলো হুড়। আয়নার সাথে কথা বলতে বলতে বলেন, হ্যাঁ, দেখতে কি কালো আমি, না সুন্দর না? কোনটা প্রবলেম আদনানের? আমি কালো নাকি এটা সুন্দর না এটা? দেখলেই কথায় কথায় গালে থাপ্পড় খেতে খেতে আমি ক্লান্ত। রাত 12টা। আদনান বাসায় এসে দেখে শুয়ে আছে হুড় বেডে। আদনান শুতে শুতে ভাবে, কেন এই মেয়ের জন্য তার মায়াও হয় না? শুধু শুধু মন চায় থাপড়াতে থাপড়াতে বিদায় করে দিই বাসা থেকে। জীবনটা হেল করে রেখে দিয়েছে আমার। বরকে পাশে শুতে দেখে একবার চোখ খুলে তাকালো হুড় আদনানের দিকে অশ্রুসিক্ত নয়নে। কেন এই লোক হুড়ের সাথে মিসবিহেভিয়ার করে কারণ খুঁজে পায় না হুড়। সকালে উঠে আদনান হুড়কে ডেকে খুঁজেও কোথাও পায় না। আদনানের মাথায় রক্ত উঠে যায়। ভাবতেই হুড় আবার পাশের ফ্ল্যাটে গেল না তো। হুড়ের এই কাজটা আদনানের মোটেও পছন্দ না। হুড় ঘন্টার পর ঘন্টা পাশের ফ্ল্যাটে গিয়ে আড্ডা দেয়, যা খুবই ইরিটেট করে আদনানকে। কিন্তু এই মেয়ে এটা বোঝেই না। আদনানের কথা হচ্ছে সে মেরে কেটে ফেলে দেবে হুড়কে, তাও সে এই ফ্ল্যাটের বাইরে যেতে পারবে না। এটা বলেও দিয়েছে সে হুড়কে, কিন্তু না, এই মেয়ে কথা শুনবে না। তার আড়ালে হুড় পাশের ফ্ল্যাটে যাবেই যাবে। এমনিতেই এই মেয়েকে বাবা মায়ের ইচ্ছেতে বিয়ে করেছে। আদনানের তেমন কোনো পছন্দ ছিল না হুড়কে। এমন না যে হুড় কালো সুন্দর নয় যে পছন্দ হবে না, তাও আদনানের পছন্দ নয় এই মেয়েকে। তারপর এই মেয়ে তার কথা শোনে না, কিছু বললে করে না, খায় না, অসুখ বাঁধাতে ওস্তাদ, রান্না করতে পারে না, পুরা আর সিদ্ধ খেতে হয় আদনানকে। সে রেগে মাসে 20 দিন বাইরে খায়। যেদিন বাসায় খায় সেদিন হুড় থাপড় খাবে গ্যারেন্টি সেটা। কিন্তু এত মারধর করার পরেও একটা সাউন্ডও এই মেয়ের মুখ দিয়ে বের হয় না। এটা কি ধরনের বিহেভিয়ার আদনান বোঝে না। হুড় ব্যথা পেলে কাঁদেও না, যা আরও রাগ মাথায় উঠিয়ে দেয় আদনানের। কিন্তু সে বের করে দিতে পারে না হুড়কে। মা বাবা পছন্দ করেছে বলে হুড়কে। মা বাবা কষ্ট পাবে ভেবে এই যন্ত্রণাকে সহ্য করছে আদনান আজ 5 মাস ধরে। শুধু জানে না আর কতদিন সহ্য করতে পারবে সে। আদনান একজন স্কুল টিচার। 2 বছর হবে সে চাকরি করছে। 9টা বাজে স্কুলের জন্য বেরুতে হবে তাকে। আর হুড়ের খবর নেই। আদনান রেডি হয়ে না খেয়ে চলে গেল স্কুলে। স্কুলে ঢুকতেই ফোন এলো শ্বশুরের নাম্বার থেকে। রিসিভ করে কানে রাখলো ফোন আদনান। ওপাশ থেকে হুড়ের গলা শুনতে পেল আদনান। হুড় সালাম দিয়ে বলল, আমি চলে এসেছি বাসায়, টেনশন নিও না। তোমার আমাকে প্রয়োজন নেই। যাকে প্রয়োজন যেমনটি প্রয়োজন পছন্দ করে নিও, রাখছি। এইটুকু বলে রেখে দিল হুড়। আদনান পাত্তা দিল না হুড়ের কথা, বরং ভালো লাগলো। আপাদমস্তক নিজেরই ঘাট থেকে নেমেছে। সে দিব্যি কিছুদিন ভালো পার করলো। শুধু কাপড়টা তার ধুতে হয়, যা খুব কষ্ট। বাকি সবে কোনো প্রবলেম হয় না। সে আগেও হোটেলে বেশি খেত, এখনো খায়। টাকা বেশি যায় তাতে কি, মজার খাবার খেতে একটু বেশি টাকা তো লাগবেই। স্কুল শেষে ভার্সিটির ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাতে ফিরে ঘুম, নিয়ম করে গ্রামে মা বাবার সাথে কথা। সে ভুলেই গেল তার বউ নামক একটা কেউ আছে। এভাবে 1 মাস যাওয়ার পর একদিন হঠাৎ তার শ্বশুর আসে হুড়কে নিয়ে। হুড়ের বাবা সাদাসিধে গ্রামের মানুষ। তিনি মাপ চান আদনানের কাছে। হুড় যদি কোনো ভুল করে থাকে তো যেন আদনান তাকে ক্ষমা করে দেন। তিনি মাপ চেয়ে রেখে যায় হুড়কে। বাবা যাওয়ার পর হুড় হেঁচকি তুলে কাঁদছিল। আদনান এভাবে তাকিয়েছিল যে হুড়ের দিকে যেন আবার এসেছে হুড় এখানে, তাই চোখ দিয়েই গিলে ফেলবে হুড়কে। আদনান আর কিছু না বলে চলে যায় বাসা থেকে বেরিয়ে। হুড়ের একটু ভয় কমে। সে পুরো ফ্ল্যাট কোমরের শাড়ির আঁচল গুজে পরিষ্কার করে। 1 মাসে ফ্ল্যাটকে জঙ্গলে পরিণত করেছে আদনান। সব পরিষ্কার করে হাঁপিয়ে ওঠে হুড়। ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে। সে শাওয়ারে ঢোকে দ্রুত। তারপর খুঁজে বিস্কুট খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। তার আজ 3 দিন ধরেই জ্বর ছিল, সেটারই ওষুধ নিল হুড়।
বরাবরের মতো 12টার দিকে আদনান খেয়ে বাসায় ফিরে রুম ঢুকে দেখে হুর নেই। রুমের বাইরেও না দেখে অন্য রুমে উঁকি দিতেই দেখে ঘুমিয়ে আছে হুর। আদনান খেয়াল করে ফ্ল্যাট চকচক করছে। সে খুশি মনে ঘুমোতে যায় তার রুমে। আজ কতদিন পর শান্তিতে ঘুমাবে পরিষ্কার বিছানায়। কিন্তু নিজের রুমে সেই সব নোংরাই দেখতে পায় আদনান। সে রেগে হুরের রুমে যায়, গিয়ে ধপাস করে হুরের পাশেই শুয়ে পড়ে। হুর সাথে সাথে ঘুরে ঘুমের মধ্যে আদনানকে জড়িয়ে ধরে। সাথে সাথেই আদনান ধাক্কা দিয়ে সরিয়ে দেয় হুরকে। হুরের শরীর এত গরম যে মনে হচ্ছে গরম খুন্তির ছ্যাঁকা খেয়েছে আদনান। দ্রুত আদনান হুরের কপালে হাত রেখে বলে, শুরু হয়ে গেছে, এসেই আমাকে জ্বালানো। আমি পারবো না ডক্টরের কাছে নিয়ে যেতে, যা খুশি হোক স্টুপিড গার্ল। বলেই আদনান নিজের রুমে চলে যায়, রাগে গজগজ করতে করতে। হুর ঘুম থেকে উঠে দেখলো আদনান তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। হুর আস্তে করে আদনানকে সরিয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আদনানের রুমটা গুছালো। কাল ভয়ে এই রুমে ঢোকেনি। সে যদি আদনান আবার এটা নিয়ে কিছু বলে। হুর গিয়ে নাস্তা বানাতে লাগলো। আদনান 8টায় ঘুম থেকে উঠে বসতেই নাকে সুন্দর স্মেল এলো। আদনান চোখ ডলতে ডলতে কিচেনে গেল। আদনান এসব দেখে চোখ বড় বড় করে বলল, খাবার বাসায় তো ছিল না? হুরের মন চাইলো বলতে যে চুরি করেছি, কিন্তু বলল না। এটা বললে একটা টর্নেডো আসবে যা তার গালে 5 আঙুলের দাগ দিয়ে যাবে। সে বলল, মা আপনার জন্য দিয়েছে এসব। আদনান কিচেন থেকে চলে যেতে যেতে ভাবলো সে খাবে না। তারপর ভাবলো, না, স্মেল তো ভালোই আসছে, খাওয়া যেতেই পারে। ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিংয়ে গিয়ে দেখলো হুর খাবার বেড়ে দাঁড়িয়ে আছে। আদনান আর কিছু না বলে খেয়ে চলে গেল। হুর দরজা লাগিয়ে রুমে এসে ধূপ করে শুয়ে পড়ল বেডে। জ্বর কমেনি, দুর্বল লাগছে শরীর। হুর আবার ঘুম দিল। এভাবে 1 মাস চলে গেলে আদনান লক্ষ্য করলো হুর আগের থেকে তার সাথে কম কথা বলে। বলে না বললেই চলে। পাশের রুমে ঘুমিয়ে থাকে, পাশের ফ্ল্যাটেও আর যেতে দেখে না। একদম চুপচাপ বসে থাকে। রান্নাও ঠিক হয়ে গেছে, আজ সিদ্ধ পোড়া খেতে হয় না। সুন্দর স্মেল বের হয় রান্নার থেকে, একদম পারফেক্ট রান্না, খেতেও মজা। আদনান এখন বাসাতেই খায়। হুর এখন আদনানের সব কথা শোনে। ভুল হয় না কিছুতেই। আদনান বুঝতে পারে হুর চেঞ্জ হচ্ছে, কিন্তু কিছুই বলে না, কারণ চেঞ্জ হলেই তো ভালো। এখন আর একটা প্যারামুক্ত আদনান। রাত 11টা। আদনান স্কুলের খাতা দেখছে। পাশের রুমে হুর শুয়ে পড়েছে খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে। হঠাৎ কলিং বেলের শব্দ কানে এলো আদনানের। সে চেঁচিয়ে বলল হুরকে, এই মেয়ে, কলিং বেল বাজছে, শুনতে পাচ্ছ না? যাও দেখো কে এসছে। হুর আস্তে করে উঠে গেল কলিং বেলের দরজা খুলতে, কিন্তু খোলার আগে লুকিং গ্লাসে দেখতে পেল পাশের ফ্ল্যাটের আন্টি দাঁড়িয়ে। হুর ওনাকে দেখে আর খুলল না। পিছন ফিরে রুমে যাবে, দেখলো আদনান দাঁড়িয়ে তার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। হুর বলল, পাশের ফ্ল্যাটের আন্টি, খুলতে হবে না। বলি হুর নিজের রুমে চলে গেল। আদনানের হুরের কথাটা ভালো লাগেনি। সে হুরের রুমে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, কেন খুলতে হবে না কেন? আমার সামনে ওই মহিলার সাথে কথা বললে ধরা খাবে নিশ্চয়ই। হুর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, আপনার ওনাকে পছন্দ না তাই খুলিনি। আদনান চেঁচিয়ে ওঠে, শাট আপ, মিথ্যে কথা বলবে না, একদম না। বলো যে ওই ফ্ল্যাটে ঘন্টার পর ঘন্টা থেকে কি করো তুমি? হুর ফোঁপাতে ফোঁপাতে লাগলো, কান্না করে দেবে এরকম অবস্থা। জোরে জোরে শ্বাস নিয়ে বলল, আদনান এসব কি বলছো? আদনান রেগে আর কিছু বলবে তার আগেই হুর ফ্লোরে বসে পড়ল। হুর কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আর ছোট করবেন না আমায়, প্লিজ দয়া করুন। আমি অনেক দিন বলতে চেয়েছি আমি কেন যাই ওই আন্টির কাছে। আপনি শোনার আগেই আমার গায়ে হাত তুলেছেন, তাই বলতে পারিনি। এটা কি আমার দোষ? আজ আপনি না জেনেই আমায় কোনো কিছুর অপবাদ দিতে পারেন না, না, কিছুতেই না। হতভম্ব হয়ে গেল আদনান, কারণ হুরের কথা সত্যি। সে শোনেইনি কি বলতে চাই হুর, তার আগেই রেগে গিয়েছে। সে কি করবে? ওই ফ্ল্যাটের পাশে সংক্রান্ত কোনো কথা শোনার আগেই তার মাথা গরম হয়ে যায়। কিন্তু সেটার দোষ তো আর তার বইয়ের নয়। আদনানের ভিতরের ভালো মানুষটি আজ বলল, না আদনান, তুই ভুল। আদনান কিছু বলবে তার আগেই হুর আবার বলল, ওই বয়স্ক আন্টি ডিভোর্সি। উনি ওনার বুড়ো মাকে নিয়ে একাই থাকেন। আন্টি জব করে, সকালে যায়, আসতে রাত হয় জ্যামের জন্য। বুড়ো মা বাসায় একা থাকেন।
আমিও একা থাকি জেনে আন্টি আমার কাছে এসে বলে ওনার বুড়ো মাকে একটু গিয়ে দেখে আসতে, যদি কিছু হয়ে যায়। বুড়ো নানু হাঁটতে পারে না, আমারও ভয় হয় যদি পড়ে টরে ব্যথা পাই, তাই না গিয়ে পারি না। আর গেলে নানু উনি ছাড়তেই চায় না, বুড়ো মানুষ গল্প জুড়ে দেয়, ওনাকে কষ্ট দিয়ে আমি আসতে পারি না। এটাই আমার বিরাট অপরাধ, তাই তো? আর যাই না, উনি ডাকলেও রাতে এসে দরজা খুলি না, এতেও আপনার প্রবলেম? আপনি আমায় পছন্দ করেন না জানি সেটা, তাই বলে এসব লাইন চিন্তা ভাবনা করবেন না আমার ব্যাপারে। এটুকু বলেই চুপ করে রইল কিছুক্ষণ হুর। আদনান মূর্তির মতন দাঁড়িয়েই রইল। হুর আবার বলল, আমার বয়স কত আপনি জানেন? জানতে চেয়েছেন কখনো? আচ্ছা, আমিই বলছি। আপনার সাথে আমার বিয়ের 15 দিন পর আমি 18তে পা দিই। যখন আমি স্কুল কলেজে পড়ার কথা, বাবা মা বিয়ে দিয়ে দেয়। তার কারণ ছেলে ভালো শিক্ষিত এবং শিক্ষক বলে কথা। আমার বাবার মতে শিক্ষকরা আর যাই হোক স্ত্রীকে অসম্মান আর মূর্খের মতন গায়ে হাত তুলবে না, কারণ মূর্খ মূর্খই হয়, এরা এসব বোঝে না। তাদের এই চিন্তা ভাবনায় আমি ছোট, সেটাও তাদের চোখে পড়েনি। আপনার সাথে বিয়ের পর এত ছোট বয়সে মা বাবাকে ছেড়ে গ্রাম ছেড়ে হঠাৎ শহরে এসে আমি ভয় পেয়ে যাই। আমি তখনই বুঝতাম আপনার আমাকে পছন্দ না। আপনার ব্যবহারে আমি ভয়ে সব গুলিয়ে ফেলতাম। শুরু হয় কাজে একের পর এক ভুল। বিয়ের 1 মাসেই আমি বেশ কিছু থাপ্পড় খাই আপনার হাতে। ভয়ে ভুল আরও বাড়তে থাকে। এর মধ্যে আন্টি এসে ওনার মায়ের কথা বলেন। আমি ওদের ফ্ল্যাটে যাওয়া শুরু হয়। আমার ভুল শুধরাতে পারি না, আর আপনার বিহেভিয়ার আরও খারাপ হয়। আমার কি দোষ বলুন তো? আমি শুধরাতে পারিনি কারণ আমি ঘরের কাজ একদমই পারতাম না। হুর আবারও জোরে জোরে কাঁদতে লাগলো। সে পারে না ঘরের কাজ, এটা জেনেও তার কষ্ট হচ্ছে বলতে। আদনান এখনো একইভাবে দাঁড়িয়ে, তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। হুরের বয়স সে জানতো না, কিন্তু 18 এটা শোনার জন্য প্রস্তুত ছিল না সে। হ্যাঁ, বয়স কম ভেবেছিল, কিন্তু এত কম সে ভাবেনি। আর আজকের মতন লজ্জা সে গ্রামের শিক্ষিত হয়ে কখনো কারোর কাছ থেকে পায়নি যতটা আজ হুরের কথায় ফেল। হুর বেশ কিছুক্ষণ কেঁদে চোখ মুছে বলে ওঠে, আমাকে আপনার পছন্দ নয়, এটা আমার দোষ নয়, আপনারও দোষ নয়। তবে আপনি চাইলে বিয়ে ভাঙতে পারতেন, আমি পারতাম না। আমার ইচ্ছে ছিল না বিয়ে করার, পড়ার স্বপ্ন ছিল খুব করে, কিন্তু তাও বাবা মার কথার ওপর কথা বলতে পারিনি ছোট বলে। আপনি পারতেন, কিন্তু করেননি। কিন্তু এভাবে তো আর চলে না। আপনি আমার বাবাকে বলে দিয়েন আমায় এসে নিয়ে যেতে, কারণ আমি বললে তারা বিশ্বাস করবে না আপনি আমায় পছন্দ করেন না। কারণ তাদের মতে আপনি তো শিক্ষক আর ভালো মানুষ, আপনি খারাপ কিছু করতেই পারেন না আমার সাথে, তাই আপনাকেই বলতে হবে বাবাকে। হুরের কথা শেষ হতেই আদনান চলে গেল রুম থেকে। হুর কান্নায় ভেঙে পড়ল। আজকেও আদনান বলল না, সরি হুর, চলো নতুন করে শুরু করি আমাদের ভুলগুলো ভুলে। না, আজকেও আদনান বলল না। হুরের কপালে হাজবেন্ড, সংসার, স্বপ্ন কিছুই নেই। কেন কেন কেন? আদনান ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দাঁড়িয়ে আছে। কান দিয়ে তার ধোঁয়া বের হচ্ছে। এমন লাগছে তার, লাগবে নাই বা কেন? আজকের মতন লজ্জা সে আগে পায়নি, কোনো দিন না। একটা বাচ্চা মেয়ের ওপর অনেক জুলুম করে ফেলেছে আদনান, সত্যি কম হাত ওঠায়নি। তার ওপর আজ উল্টে কিছু বলেই ফেলছিল। আদনান আর কিছু ভাবতে পারল না। ওয়াশরুমে প্রায় 2 ঘন্টার মতন দাঁড়িয়ে ভিজেছে। তারপর রুমে এসে দেখে হুর এই রুমে আসেনি। আদনানের আর ডাকতে ইচ্ছে হলো না, তবে হুরকে জড়িয়ে ঘুমুলে ঘুম ভালো হয় আদনানের। কিন্তু আজ নিজেও ওই রুমে যেতে পারবে না। আদনান মুখ লুকাচ্ছে যেন হুরের থেকে। শুয়ে পড়ে আদনান আজ একাই। পাশের রুমে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে হুরও। সকালে ঘুম ভাঙে হুরের আজ দেরিতেই। উঠে দেখে 10টার উপর বাজে। হুর দ্রুত পাশের রুমে যায়। আদনান নেই। হুর আবারও কান্না করে দেয়। কি আছে তার কপালে? হুর ভাবছে সে কাল কেন এত সব বলতে গেল, কেন? এখন যদি আদনান সত্যি বাবাকে বলে দেয় তাকে নিয়ে যেতে। দিনটা পার হয়ে গেল, হুরের গলা দিয়ে কিছু নামলো না সারাদিন ভয়ে। 5টার দিকে আদনান বাসায় এসে চুপচাপ শুয়ে থাকে। হুর কিছুক্ষণ আদনানের দিকে তাকিয়ে বলল, আদনান। আদনান আস্তে করে বলল, জ্বর এসেছে, ওষুধ থাকলে দাও। হুর আর 1 সেকেন্ড দেরি করলো না, দ্রুত আদনানকে ধরে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করতে বলে।
হুর সব এগিয়ে দেয়। আদনানকে বেডে শুইয়ে দিয়ে হুর কিচেনে এসে খাবার প্লেটে করে নিয়ে আদনানকে বহু কষ্টে একটু খাইয়ে দেয়। তারপর ওষুধ খাইয়ে দিতেই আদনান ঘুমিয়ে যায় হুরের কোলে মাথা রেখেই। হুর শুধু শুধুই কেন যেন একটু হাসে। দুদিন চলে যায়, আদনানের জ্বর বেড়ে যায়, স্কুল থেকে ছুটি নিতে হয়, ডক্টর দেখাতে হয়। দুদিন হুর আদনানের জ্বর কমাতেই ব্যস্ত ছিল। 5 দিনের দিন আদনানের জ্বর কমে, সে এখন মোটামুটি সুস্থ। আদনানের মা বাবা ফোন করে হুরের প্রশংসায় পঞ্চমুখ। তাদের ছেলের খুব খেয়াল রাখে। হুর না থাকলে কে করতো তাদের ছেলেকে সুস্থ অচেনাই শহরে? এসব শুনে আদনানের খুব রাগ হয় মা বাবার উপর, কারণ তাদের কথায় সে হুরকে বিয়ে করেছে। হুরের বয়স কম, তারা তো জানতো, কি করে পারলো এত ছোট্ট একটা মেয়েকে নিজের 25 বছরের ছেলের বউ করতে? যদিও অনেক কিছু আদনান বলতে পারতো তার মা বাবাকে, কিন্তু বলেনি, কষ্ট পাবে ভেবে। কিন্তু সে অনেক বড় একটা সিদ্ধান্ত নিল। পরদিন সকালে নাস্তার পর হুর রুমে আসতেই আদনান বলল, হুর। হুর আস্তে করে বলে, জি, কিছু করতে হবে? হ্যাঁ, রেডি হয়ে নাও, বাইরে যাব তোমাকে নিয়ে। হুরের আর সাহস হলো না আদনানকে প্রশ্ন করার। কই যাবে তাকে নিয়ে? শুধু ভয় হতে থাকে হুরের বাবার বাড়িতে রেখে আসবে না তো তাকে। চোখে পানি চলে আসে এটা ভেবেই হুরের। 10:30টার দিকে হুরের হাত ধরে বিল্ডিং থেকে বের হয় আদনান। হুর তো অবাক, আদনান রাস্তায় তার হাত ধরেছে। কি করতে যাচ্ছে আদনান? আদনান হুরকে নিয়ে তার কলেজে যায়। হুরকে ভর্তি করার সকল কথা পরিচিত স্যারের সাথে বলে আসে। যেহেতু বছরের মধ্যে ভর্তি, তাই একটু দৌড়াদৌড়ি করতে হবে। তাও আদনান সিদ্ধান্ত নিয়েছে সে পড়াবে তার বউকে। কলেজ থেকে বেরিয়ে আদনান তার খুব কাছের বন্ধুর বাড়িতে যায়। আদনানের বউ হুরকে দেখে তার নাম দিয়েছে পুতুল, কারণ হুর পুতুলের মতোই দেখতে। সারাদিন বন্ধুর বাসায় থেকে হুরকে নিয়ে বাড়ি ফিরে আসে আদনান। হুর সারাদিন রোবট তাজ্জব বনলে যেমন লাগবে সেরকমই দেখাচ্ছিল। আজ হুর অন্য এক আদনানকে দেখেছে। আর 10টা স্বামী স্ত্রীর মতোই আজ আদনান আর হুর ছিল। এ এক অন্য অনুভূতি হুরের। আদনান আজ খুব ভালো ব্যবহার করেছে হুরের সাথে। আজ যাই 5 মাসের মধ্যে করেনি। আর কলেজে ভর্তির ব্যাপারটার জন্য হুর একটুও প্রস্তুত ছিল না। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আদনান ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরুলে হুর তাকিয়ে থাকে আদনানের দিকে। চিনতে পারছে না যেমন আদনানকে হুর। আদনান হুরকে কিছুই বলে না, শুধু কপালে চুমু এঁকে দিয়ে হুরকে জড়িয়ে ধরে নিয়ে শুয়ে পড়ে বেডে। হুর কান্নায় ভেঙে পড়ে তাতে। তারপর 4টি বছর চলে যায়, হুরকে ছাড়েনি আদনান। হুর ভালো আছে আদনানের সাথে এখন। ওই দিনের পর আদনান নিজেকে চেঞ্জ করে নিয়েছে। অনেক ভালোবাসা দিয়ে নিজের করে রেখেছে সে হুরকে, কিন্তু ক্ষমা চায়নি কোনোদিন হুরের কাছে কখনো। যদিও এখন আদনানের মন বলে একটি বার হুরের কাছে ক্ষমা চাইতে, ভালোবাসি বলতে, কিন্তু পারে না। সামান্য ইগো কাজ করে। আদনান বোঝে স্বামী স্ত্রীতে ইগো থাকাটা ঠিক নয়, তাও ইগোটাই যেন জিতে দেয় বারবার। হুর এখন অনার্সের স্টুডেন্ট। পড়াশোনা, স্বামী সংসার, শ্বশুর শাশুড়ি সব সামলিয়েছে সে। খুব ভালোবাসা দিয়ে আদনানকে আগলে রেখেছে। আগের পিচ্ছি আর পিচ্ছি নেই, সবই বোঝে এখন। আর আদনানকে পাগলের মতন ভালোবাসে। আগের সব কিছুই দুঃস্বপ্ন ছাড়া কিছুই মনে হয় না তার। হুর সব ভুলে গিয়েছে। আজ হুরের জন্মদিন। আদনান তার মা বাবাকে নিয়ে ঘরে খাওয়া দাওয়ার আয়োজন করেছে, কিন্তু সকাল থেকেই হুরের শরীরটা বেশি ভালো না। সন্ধ্যায় না পেরে ডক্টরের কাছে গেলে আদনান হুর জানতে পারে তাদের ঘরে নতুন অতিথি আসছে। হুর খুশি হবে কি, আদনান তার দ্বিগুণ খুশি। চেম্বার থেকে বেরিয়ে আদনান বলল, হুর, আমি আজ তোমায় গিফট কি দেব? তুমিই তো আমায় গিফট দিলে। হুর লজ্জিত হয়ে হেসে বলল, থ্যাংক ইউ আদনান, সব চমৎকারভাবে বদলে দেওয়ার জন্য। আদনান কিছু বলতে পারে না। সে আর তার মা বাবা এত অন্যায় করেছে হুরের সাথে, তাও হুর সব কিছু ভুলে আজ তাকে থ্যাংক ইউ বলছে। আর সে তার মিসবিহেভের জন্য আজও একদিন সরিটুকুও বলেনি। ছেলে মানুষ হলে এত ইগো সম্পর্কে থাকা কি আদেও ভালো? না, আজ সে সরি বলবে। যাই হয়ে যাক, মনের কথাটাও বলবে। আর কোনো সংশয় রাখবে না আদনান। ভাবতে ভাবতেই বাড়ি ফিরে আদনান। বাসায় ফিরে আদনানের মা বাবা এই নিউজ দিলে তারা খুশিতে আটখানা হয়ে যায়। সাথে হুরের আন্টি আর নানু।
হুড়ের জন্মদিনে এর খুশির দ্বিগুণ হয়ে যায়। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে, কথাবার্তা চলে বেশ সময় ধরে। আন্টি নানু বিদায় নেয়, আদনানের মা বাবাও ঘুমোতে যায়। সব গুছিয়ে হুড় নিজের রুমে গিয়ে দেখে জানালার সামনে মন মরা হয়ে দাঁড়িয়ে আছে আদনান। হুড় জড়িয়ে ধরে আদনানকে পিছন থেকে। আদনান হুড়ের হাত ধরে থাকে। হুড় কিছুক্ষণ পর বলে ওঠে, তুমি খুশি নও আদনান আমাদের বেবির জন্য? আদনান দ্রুত হুড়ের দিকে ফিরে বলে, আমাকে তোমার খুব খারাপ মনে হয় না হুড়? হুড় হেসে বলে, একদমই না। আপনি খারাপ হলে ভালো কে? আপনি আমার লক্ষ্মীবর, বুঝছেন? এখন বলুন, আজকের দিনে মন খারাপ কেন? আদনান এবার হুড়ের চোখে চোখ রেখে বলল, আজ আমি অনেক খুশি হুড়, অনেক। তোমায় এত অবহেলার পরেও তুমি আমায় পরিপূর্ণ করেছো সব সময়। তুমি ধৈর্য ধরেছো, খারাপ ভালো সব সময় আমার পাশে থেকেছো। তোমার মতন একজনকে পেয়ে আমি খুবই খুশি। শুধু আমায় ক্ষমা করে দিও হুড়, আমার ভুলগুলোর জন্য। অনেক ভালোবাসি তোমায়। হুড় হতবিহ্বল হয়ে গেল, কারণ এই 3টে ম্যাজিক্যাল ওয়ার্ড জীবনে প্রথম কারোর মুখে শুনল হুড়, আর সেটাও তার এই রাগী নরম মনের বরটার থেকে। হুড় আজ সব পেয়ে গেল মনে হচ্ছে। হুড় আদনানকে জড়িয়ে ধরে বলল, আমিও ভালোবাসি তোমায়, কিন্তু ক্ষমা কেন চাইছো? আদনান, যা হয় ভালোই হয়। যদি হুট করেই পেয়ে যেতাম সব, তবে হয়তো মূল্য দিতে পারতাম না সেগুলোর। কষ্ট করে ধৈর্য ধরে বুঝতে শিখেছি, সব পেয়েছি। তাই জীবনের সব কিছু আমার কাছে এখন অনেক মূল্যবান। ওপরওয়ালা ধৈর্যের পরীক্ষা নেন, একসময় ঠিকই সুখ দেন। আমাকেও দিয়েছে। অনেক ভালোবাসি আপনাকে। ওদের সম্পর্ক এরপরে আরও গাঢ় হয়, ভালোবাসা দ্বিগুণ হয়। 9 মাস পর হুড়ের একটি মিষ্টি দেখতে মেয়ে হয়। আদনান ওর নাম রাখে মিষ্টি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।